হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডিস ক্লাসেস। আজ আমি জেনেটিক্সের ওপর কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো নিট এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো দেরি না করে চলো শুরু করা যাক আজ জেনেটিক্সের ওপর কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন। প্রথম কোয়েশ্চেন হলো, ট্রান্সফার আরএনএ ইজ সিনথেসাইজ। ট্রান্সফার আরএনএ কোথায় সিনথেসাইজ হয় বা কোথা থেকে সিনথেসাইজ হয়? অ্যান্সার যেগুলো দেওয়া রয়েছে, অন এ ডিএনএ টেমপ্লেট, ফ্রম এ মেসেঞ্জার আরএনএ টেমপ্লেট, অন এ রাইবোজোম, অন রাইবোজোম উইথআউট এ টেমপ্লেট, ইন দ্য নিউক্লিওলাস, বাই দ্য ইন্টারাকশান অফ মেসেঞ্জার আরএনএ অ্যান্ড ক্রোমোজোমাল ডিএনএ। সো ট্রান্সফার আরএনএ মিনস এটাকে টিআরএনএ বলা হয়। সেই টিআরএনএ কিন্তু ডিএনএ টেমপ্লেট থেকেই তৈরি হয়ে আসে। টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ, এই তিনটে মেজর টাইপস অফ আরএনএ সবকটাই কিন্তু তৈরি হয় ফ্রম ডিএনএ টেমপ্লেট। সো এটার সঠিক উত্তর হচ্ছে অন এ ডিএনএ টেমপ্লেট। সো ট্রান্সফার আরএনএ ইজ সিনথেসাইজড অন এ ডিএনএ টেমপ্লেট। দু নম্বর কোয়েশ্চেনটা হলো, ইন ডিএনএ মলিকুল দ্য সুগার্স এ বন্ড কোভ্যালেন্টলি টু ফসফেট গ্রুপ, বন্ড কোভ্যালেন্টলি টু নাইট্রোজেনাস বেস, বন্ড টু নাইট্রোজেনাস বেসেস বাই হাইড্রোজেন বন্ডস, আর লাস্টেরটা হচ্ছে বন্ড টু বোথ ফসফেট গ্রুপ অ্যান্ড নাইট্রোজেন বেসেস বাই কোভ্যালেন্ট বন্ড। সো আমাদের ডিএনএ মলিকুলের যে নিউক্লিওটাইড তৈরি হয়, সেটা কী নিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় পেন্টোজ সুগার, সঙ্গে থাকে নাইট্রোজেন বেস এবং ফসফেট মলিকুল, যেটা অ্যাকচুয়ালি কী করে না ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। তাহলে পেন্টোজ সুগার, এখানে সুগার বলতে পেন্টোজ সুগারের কথা বলা হয়েছে। সো পেন্টোজ সুগার কি হয় না দুদিকে মিনস একটা 5 প্রাইম এন্ডের দিকে, একটা 3 প্রাইম এন্ডের দিকে, দুদিকে কি হচ্ছে ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত থাকছে এবং একটা সুগার নাইট্রোজেন বেসের সঙ্গে কোভ্যালেন্টলি বন্ড থাকছে। তাহলে সঠিক যেটা উত্তর সেটা ডি, বন্ড টু বোথ ফসফেট গ্রুপস অ্যান্ড নাইট্রোজেনাস বেস বাই কোভ্যালেন্ট বন্ড। নেক্সট কোয়েশ্চেনটা হলো, which of the following would be used in preparing recombinant DNA? recombinant DNA তৈরিতে নিচের কোনগুলো ব্যবহার হয়? সো recombinant DNA টেকনোলজি ব্যবহার করতে প্লাজমিড দরকার পড়ে, ফাজেস দরকার পড়ে, রেস্ট্রিকশান এনজাইমও দরকার পড়ে, কিন্তু ডিএনএ পলিমারেজ 3 এটা রেপ্লিকেশান প্রসেসে দরকার পড়লেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিন্তু ডিএনএ পলিমারেজ 3 কোনো দরকার পড়ে না। তাহলে ফলোইং উড নট বি বলেছে, তাহলে এখানে অ্যান্সার যেটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। In the first generation of Michelson and Stahl experiment, the results showed a hybrid band of DNA containing both N14 and N15. Which of the following is the best interpretation in this result? So hybrid band মানে হচ্ছে আমি যদি একটা ডিএনএ আঁকি, তাহলে হাইব্রিড ব্যান্ড মিনস একটা স্ট্র্যান্ড হবে মাদার স্ট্র্যান্ড এবং আরেকটা স্ট্র্যান্ড যেটা সেটা হচ্ছে ডটার স্ট্র্যান্ড। সো এই দুটো স্ট্র্যান্ড নিয়ে তৈরি হচ্ছে হাইব্রিড স্ট্র্যান্ড। সো যার জন্য N14 অ্যান্ড N15 এর দুখানা ব্যান্ড আমরা পেয়ে থাকি। সো বেস্ট ইন্টারপ্রিটেশন রেজাল্ট কী হচ্ছে না, উত্তর যেগুলো আছে সেগুলো হচ্ছে, দ্য রেজাল্ট আর কনজিস্টেন্ট উইথ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। ঠিক আছে, দ্য রেজাল্ট সাপোর্ট বোথ সেমি কনজারভেটিভ অ্যান্ড ডিসপারসিভ রেপ্লিকেশান, এটা তো কখনোই হবে না। দ্য রেজাল্ট আর নট কনজিস্টেন্ট উইথ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশান, এবং শেষেরটা রয়েছে নাইদার ডিসপারসিভ নর কনজারভেটিভ রেপ্লিকেশান ক্যান টেক প্লেস। সো এই তিনটে রেজাল্টের মধ্যে সবথেকে যেটা সুইটেবল রেজাল্ট সেটা হচ্ছে দ্য রেজাল্ট আর কনজিস্টেন্ট উইথ সেমি
কনজারভেটিভ রেপ্লিকেশন, কারণ হাইব্রিড স্ট্র্যান্ড একমাত্র সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে থাকি। মিন্স মেসেলসন স্টাল প্রথম যে হাইব্রিড স্ট্র্যান্ডটা পেয়েছিল, এটা পেয়েছিলেনই বিকজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে বলে। The bacteria in the medium S35 as lone source of sulphur show its incorporation into sulphur. সালফার একটা ব্যাকটেরিয়া যখনই নিচ্ছে, কেন নিচ্ছে? বিকজ ডিএনএ প্রিপারেশান বা আরএনএ প্রিপারেশানে কিন্তু সালফার কোনোভাবেই কোনো কিছু লাগে না। বাট প্রোটিন যখন তৈরি হয়, প্রোটিন যখন তৈরি হচ্ছে, প্রোটিনের যে মডিফিকেশান হয়, সেই মডিফিকেশানের জন্য কিন্তু সালফারের প্রয়োজন হয়। বিকজ অফ আমরা জানি যে প্রোটিন মডিফিকেশানের জন্য যেটা দরকার হয়, ডাইসালফাইড বন্ডের দরকার হয়। সো এই ডাইসালফাইড বন্ড যে তৈরি হয়, এই জন্য কিন্তু সালফার কী করে না, ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম থেকে ইনটেক করে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে প্রোটিন, যেটা কি করছে না, ইনকর্পোরেট হচ্ছে বিকজ অফ প্রোটিন ফর্মেশন অর প্রোটিন মডিফিকেশন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে মেল্টিং অফ ডিএনএ অ্যাট অ্যান এলিভেটেড টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস ইজ প্রাইমারিলি ডিউ টু দ্য ব্রেকডাউন অফ। না, যদি আমরা টেম্পারেচারকে এলিভেট করি, 80 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে সবার আগে যেটা ভেঙে যায় একটা ডিএনএর মধ্যে, সবার আগে যেটা ভাঙে, অ্যান্সারগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, ডাইসালফাইড বন্ড, ফসফোডাইস্টার বন্ড। এর মধ্যে আমরা যদি একটা ডিএনএ জানি ডবল হেলিক্স মডেল, এবং ডবল হেলিক্স স্ট্রাকচারের মধ্যে এর মিডিলে যে নাইট্রোজেন বেসের মধ্যে থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবং যে নিউক্লিওটাইড মিন্স ফসফেট সুগার, যে পেন্টোজ সুগার আছে, সেই পেন্টোজ সুগারের মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। এইখানে হিটের সঙ্গে সঙ্গে সব থেকে আগে কি হয় না, স্ট্র্যান্ড সেপারেশন হয়। এই স্ট্র্যান্ড সেপারেশনের জন্য যে বন্ডটা ভাঙে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো এর সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ড। If a cell is treated with nucleic acid destruction material, which will firstly be prevented? আনসার দেওয়া রয়েছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ডিএনএ সিনথেসিস। সো নিউক্লিক অ্যাসিড ডিস্ট্রাকশন মেটেরিয়াল মানেই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে ডিএনএ পড়ে, সেই ডিএনএকে কী করবে, ডিস্ট্রয় করবে। তার মানে ফার্স্টলি প্রিভেন্টেড ডিএনএ সিনথেসিস। সো ডিএনএ সিনথেসিস ইজ আ রাইট অ্যান্সার। সিকল সেল অ্যানিমিয়া ইজ কজড বাই, সিকল সেল অ্যানিমিয়া কেন হয়? সিকল সেল অ্যানিমিয়া একটা মলিকুলার ডিজিজ, যেখানে কি হয় না, আরবিসিগুলো যেগুলো বাইকনকেভ আরবিসি থাকে, সেগুলো কি হয় না, এক একটা সিকল সেপেড হয়ে যায়। সো এইটার জন্য যেটা মেন কারণ, সেটা হচ্ছে একটা মলিকুলার পয়েন্ট মিউটেশন। সো এই পয়েন্ট মিউটেশনটার জন্য কি হয়, নর্মালি বিটা চেনে প্রবলেম হয়। কিন্তু একটা হিমোগ্লোবিন মলিকুলসের কাছে যে বিটা চেন থাকে, সেটা দুটো বিটা চেন থাকে, মিন্স দুটো বিটা চেন থাকে এবং দুটো থাকে হচ্ছে আলফা চেন। সো কিন্তু এই ডিজিজটার জন্য কিন্তু কখনোই দুটো বিটা চেন নষ্ট হয় না। একটা বিটা চেনেও যদি প্রবলেম হয়, মিন্স প্রবলেমটা সিঙ্গেল বিটা চেনেই হয়, তাহলেও কিন্তু সিকল সেল অ্যানিমিয়া হয়। তাহলে এখানে সঠিক যেটা অ্যান্সার, বিটা চেন অফ হিমোগ্লোবিন, এই হোল বিটা চেন অফ হিমোগ্লোবিনটা হবে না, বিকজ অফ পুরো বিটা চেনটায় প্রবলেম হয় না, জাস্ট একটা নিউক্লিওটাইড চেঞ্জের জন্য একটা অ্যামাইনো অ্যাসিডে প্রবলেম হয়, যার জন্য কিন্তু প্রবলেম হয়, যার জন্য এখানে যেটা সঠিক অ্যান্সার হবে বিটা চেন অফ হিমোগ্লোবিন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আরএনএ অ্যাক্ট অ্যাজ মেসেঞ্জার, অ্যাডাপ্টার, স্ট্রাকচারাল অ্যান্ড ক্যাটালাইটিক।
মেসেঞ্জার, নর্মালি মেসেঞ্জারের ক্ষেত্রে আমরা এমআরএনএকে দেখতে পাই মেসেঞ্জার আরএনএ হিসাবে, অ্যাডাপ্টার মলিকুল হিসাবে আমরা টিআরএনএকে দেখতে পাই, এবং ক্যাটালাইটিক আরএনএ হিসাবে আমরা রাইবোজাইম পাই, রাইবোজাইম যার মধ্যে ক্যাটালাইটিক পাওয়ার রয়েছে। সো এই সব কটাই কিন্তু আরএনএ ফাংশন করে। সো সে রেসপেক্ট এখানে সঠিক অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ আরএনএ ফ্রম ডিএনএ ইজ কল্ড। এটা তো খুব সোজা অ্যান্সার, আরএনএ তৈরি হচ্ছে ফ্রম ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে কি বলে? আনসারগুলো দেওয়া রয়েছে ট্রান্সভার্সন, ট্রান্সক্রিপশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন। সো এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেসে কি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং এখানে এমআরএনএ, টিআরএনএ, আরএনএ সব রকম আরএনএ তৈরি হওয়াকেই ট্রান্সক্রিপশন বলা হয়। The recent technique used for separation fragment of DNA, DNA fragment সেপারেশনের জন্য কোন টেকনিক রিসেন্টলি ইউজ করা হয়? অ্যান্সার দেওয়া রয়েছে সাদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং অ্যান্ড ইস্টার্ন ব্লটিং। এর মধ্যে এই তিনটে ফাংশনাল। সাদার্ন ব্লটিং ডিএনএকে কি করা হয় না, ডিএনএ ফ্র্যাগমেন্টকে সেপারেট করা হয়, নর্দার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে আরএনএ ফ্র্যাগমেন্টকে সেপারেট করা হয়, এবং ওয়েস্টার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে প্রোটিন ফ্র্যাগমেন্টকে সেগমেন্ট করা হয়। সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সাদার্ন ব্লটিং, যেটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে সেপারেশনের জন্য ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অর্গানিজম, কোন জেনেটিক মেটেরিয়াল মোস্টলি অর্গানিজমের ক্ষেত্রে পাওয়া যায়? দেওয়া রয়েছে সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ। সো এই ভেরি ইজি, যদিও এখানে দুটো সেম দেওয়া আছে, বাট এখানে অ্যান্সার যেটা সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সমস্ত অর্গানিজমগুলো আমাদের মধ্যে বিলং করছে সেগুলো ম্যাক্সিমাম রয়েছে কি না ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। প্লাজমিড একটা ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। প্লাজমিড ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু নিজস্ব জেনেটিক মেটেরিয়াল থাকে, সার্কুলার জেনেটিক মেটেরিয়াল থাকে, কিন্তু কিছু বডির মধ্যে একটা সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এলিমেন্ট পাওয়া যায়। যেই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এলিমেন্টটা থাকে যখন, সেই প্লাজমিডটাকে F1 বলা হয়, F1 প্লাজমিড বা F1 ব্যাকটেরিয়াও বলা হয়। সো এখানে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এলিমেন্ট। সো প্লাজমিড কিন্তু জেনেটিক এলিমেন্ট নয়, জেনেটিক এলিমেন্ট ব্যাকটেরিয়ার নিজস্ব থাকে। এরকম প্লাজমিড ছাড়াও ব্যাকটেরিয়া পাওয়া যায়, অনেক ব্যাকটেরিয়া আছে যাদের F নেগেটিভ বা F নেগেটিভ প্লাজমিড বলা হয়, মানে F নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়, যাদের মধ্যে প্লাজমিড থাকে না, বাট এস পজিটিভ যারা তাদের মধ্যে প্লাজমিড থাকে। সো এরা কনজুগেশনের জন্য প্লাজমিডটা ইউজ হয়। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, ইন জেনারেল ব্যাকটেরিয়াল জিনস আর রেগুলেটেড অ্যাট দ্য টাইম অফ। ব্যাকটেরিয়াল জিন রেগুলেশন কখন হয়? নর্মালি ব্যাকটেরিয়া মানে হচ্ছে প্রোক্যারিওটস। অন্যদিকে আমরা ইউক্যারিওটসে জানি রেগুলেশনটা সবথেকে বেশি হয়। সো ইউক্যারিওটসের ক্ষেত্রে রেগুলেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানের জন্য, যেটা নর্মালি ক্যাপিং, স্প্লাইসিং এবং পলিঅ্যাডিনাইলেশনের জন্য হয়। বাট প্রোক্যারিওটিকের ক্ষেত্রে খুব কম রেগুলেশন হয়, এবং এই রেগুলেশনটা কিন্তু যখন ট্রান্সক্রিপশন মেকানিজম চলে ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকুনি রেগুলেশন হওয়া সেটুকুনি হয়ে যায়। সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ, ট্রান্সক্রিপশন। বাট এটাই যদি ইউক্যারিওটিক হতো তাহলে কিন্তু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান হতো। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউনিটস ইজ রিলেটেড টু ডিএনএ অর জিন আর ডিএনএর সঙ্গে কোন ইউনিটটা রিলেটেড? সো এখানে যেগুলো অ্যান্সার দেওয়া রয়েছে সিস্টন, রেকন, ওপেরন অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। সিস্টন নর্মালি একটা ডিএনএর সেগমেন্ট যেখান থেকে প্রোটিন সিনথেসিস হতে পারে, মেজর প্রোটিন সিনথেসিস হতে পারে। সো সেই রকম একটা ইউনিট, ডিএনএর ইউনিটকে বলা হয় হচ্ছে সিস্টন।
রিকম্বিনেশন টার্মটা সম্বন্ধে আমরা সবাই জানি, সেই রিকম্বিনেশন ইউনিটকে বলা হয় হচ্ছে রেকন। আর ওপেরন নর্মালি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পাওয়া যায়। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে যখন একটা জিন উইথ মাল্টিপল প্রোটিন সাইট, মানে একটা জিন তার একটাই প্রোমোটার কিন্তু তার থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হতে পারে, যেই রকম এমআরএনএকে নর্মালি সেই রকম এমআরএনএকে বলা হয় পলিসিস্টার্নিক এমআরএনএ বলা হয়। সো সেরকম ইউনিটকে বলা হয় হচ্ছে ওপেরন। তাহলে এখানে যখন বলেছে যে কোনটা রিলেটেড ডিএনএ আর জিনের সঙ্গে, তাহলে এই তিনটেই রিলেটেড। সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। হু ওয়াজ নট অ্যাওয়ার্ডেড Nobel Prize along with Watson and Crick for extensive work for structure of DNA? এদের মধ্যে কে কাজ করার পরেও অ্যাওয়ার্ড পায়নি? যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে: বারবারা ম্যাকক্লিনটক, গালিয়ান রাইট, রোজালিন ফ্র্যাঙ্কলিন অ্যান্ড রাথ সেগার। সো এদের মধ্যে রোজালিন ফ্র্যাঙ্কলিন, যিনি ডিএনএ ক্রিস্টালোগ্রাফি করে ওয়াটসন অ্যান্ড ক্রিকের আগেই বলে দিয়েছিলেন যে ডিএনএ অ্যাজ এ ডাবল হেলিক্স স্ট্রাকচার, বাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যার জন্য আলটিমেটলি উনি সেই খ্যাতিটা পাননি, পেয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। সো এখানে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে রোজালিন ফ্র্যাঙ্কলিন। এনাকে ডার্ক লেডিও বলা হয়। Next question, the genetic code was cracked by Watson and Crick, Biddle and Tatum, Bridges and Kings, Khorana and Nirenberg. So হরগোবিন্দ খোরানা, যিনি জেনেটিক কোডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। সো এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন এবং আমার খুব ভালো লাগছে বিকজ অফ কোয়েশ্চেনটার মধ্যে একজন ইন্ডিয়ানের নাম রয়েছে। সো অ্যান্সারটা অবভিয়াসলি খোরানা অ্যান্ড নিরেনবার্গ। সো জেনেটিক কোড ফার্স্ট ক্র্যাক করেন খোরানা এবং নিরেনবার্গ। দ্য হেলিক্যাল মডেল ফর ডিএনএ গিভেন বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক ওয়াজ, যে হেলিক্যাল মডেল স্ট্রাকচারটা দিয়েছিলেন সেটা কীরকম টাইপ অফ ডিএনএ? সো আমরা ডিএনএ নর্মালি তিনটে টাইপ পাই, একটা বি টাইপ, একটা জেড টাইপ এবং এখানে যেটা নেই সেটা হচ্ছে এ টাইপ। সো বি টাইপ রাইট হ্যান্ডেড ম্যানার হয় এবং জেড টাইপ হচ্ছে লেফট হ্যান্ডেড ম্যানার হয় এবং এ টাইপও কিন্তু রাইট হ্যান্ডেড ম্যানার হয়। এখানে সঠিক অ্যান্সার মিনস ওয়াটসন অ্যান্ড ক্রিক যে ডিএনএ নিয়ে আলোচনা করেছিলেন বা যে ডিএনএকে ডাবল হেলিক্স স্ট্রাকচার বলেছিলেন সেটা কিন্তু বি টাইপ এবং রাইট হ্যান্ডেড ম্যানারে। সো বি টাইপ রাইট হ্যান্ডেড ইজ আ রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, এখন এইটুকুনি। আমরা আবার আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, সেটা জেনেটিক্সের ওপর, সেল বায়োলজির ওপর, প্যারাসাইটোলজির ওপর, ইকোলজির ওপর, যে কোনো টপিকের ওপর নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।